লিটন দাস আজকে খেলার থেকে মানে তাকে টিকি থাকতে হবে এরকম চিন্তাধারা করে সেই ফিল্ডে ছিল। সে প্রথম যে 20টা বল খেলছে আমি টিভিতে দেখছি ওই সময় বাসায়, ওই 20টা বলে সে ব্যাটে লাগাইছে। ব্যাট হাতে শনির দশা কাটেনি লিটন কুমার দাসের। তানজিদ তামিমের 0 রানে প্যাভিলনের পথ ধরা। বড় মঞ্চে বড় ম্যাচে যে দেখাতে পারে বাংলাদেশকে আসা সেই সাকিব আল হাসানও কিনা ব্যাট হাতে ব্যর্থ। সব মিলিয়ে ব্যাটিং স্বর্গ উইকেটে মাইটি অজিদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ মাত্র 140 রান। এই রান তাড়া করতে এসে টাইগার বোলারদের শুরু থেকে কচুকাটা করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাতে অস্ট্রেলিয়া 11 ওভারে পেরিয়েছেন 100 রান। শেষ পর্যন্ত বৃষ্টি আইনি 28 রানে জয় অস্ট্রেলিয়ার। সুপার 8-এর প্রথম ম্যাচেও হয়নি তার ব্যতিক্রম। টাইগার ওপেনার 64 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন 25 বলে মাত্র 16 রান। আর টি-20তে লিটনের ধীর গতির ব্যাটিং কি বাংলাদেশের অল্প রান হওয়ার কারণ মনে করছেন সাধারণ সমর্থকরা। আর এই ওয়ার্ল্ড কাপের ব্যাটিং তো সন্দেহজনক আমার কাছে। নাহলে এইভাবে আজকে 19 বল 18 বল ডিফেন্স 13 বল ডিফেন্স করে 1 রানও না, 0, এটা কি ধরনের ক্রিকেট? বল আহামরি ভালো হয় নাই ফার্স্ট টাইমে। লিটন দাস আজকে খেলার থেকে মানে তাকে টিকি থাকতে হবে এরকম চিন্তাধারা করে সেই ফিল্ডে ছিল। সে প্রথম যে 20টা বল খেলছে আমি টিভিতে দেখছি ওই সময় বাসায়, ওই 20টা বলে সে ব্যাটে লাগাইছে, কিন্তু হিট করে নাই। চিন্তা করছি হিট করলে আউট হয়ে যেতে পারে। ওপেনিং লিটনের সঙ্গে তানজিদ তামিম এঁকেছে তার একটা ব্যর্থতার চিত্র। লিটনের সঙ্গে মারকাটারি ব্যাটিং করে জুটি জমানো তো দূরে থাক, ধরেছেন 0 রানে প্যাভিলনের পথ। টপ অর্ডারের এই ব্যর্থতাই কি স্কোরবোর্ডে বাংলাদেশের ব্যাটাররা তুলতে পারেনি যথেষ্ট রান? কি ভাবছেন সমর্থকরা? লিটন দাস প্লাস তামিম অথবা শান্ত মানে ওপেনিং জুটি টপ অর্ডার ব্যাটসম্যানদের কারণে আমাদের এই অবস্থা যাইতেছে। নামে ভারে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ ছিল টাইগারদের আজকেই। বড় ম্যাচে জ্বলে উঠতে হবে সাকিবকেই। মাইটি অজিদের বিপক্ষে সাকিবের হাসিতে হাসার কথা বাংলাদেশের। কিন্তু সাকিব হাসতে পারেনি, টাইগাররাও পেয়েছে শোচনীয় হার। সাকিবের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করছেন সমর্থকরা? আগের ম্যাচটা ভালো করছে, কয় ম্যাচ ভালো খারাপ করার পরে বলেন? 16 ম্যাচ পর আমি একটা 50 করলাম, 64 করলাম, তারপরে আবার 16 ম্যাচ খারাপ খেলবো? এটা একটা অলরাউন্ডার টিমে খেলা মানে 13 জন প্লেয়ার খেলা, আর একটা অলরাউন্ডার পারফর্ম না করা মানে 9 জন খেলা। এটা প্লাস মাইনাস পয়েন্ট আছে। সেক্ষেত্রে সাকিবের এসব টুর্নামেন্টে অবশ্যই পারফর্ম করা উচিত ছিল। সাকিবুল হাসান উনি আজকে বিশ্বকাপে এতগুলো ম্যাচ খেলেছেন, এর ভিতরে একটি ম্যাচ মাত্র পেলে খেলেছেন, তাও নেদারল্যান্ডের সাথে। আর বড় বড় টিমের সাথে কেন সাকিব আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন রে ভাই? সুপার 8-এর সুযোগ মাত্র 3টি। সেমিতে যেতে চাইলে 3 ম্যাচের অন্তত 2টিতেই তুলে নিতে হবে জয়। কিন্তু প্রথম ম্যাচে তো পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেমির যাত্রা কি একটু কঠিনই নয়? এমন হারের দিনেও অবশ্য স্বস্তি একটাই, ব্যাট হাতে টাচে ফিরেছেন টাইগার কাপ্তান নাজমুল শান্ত। খেলেছেন 41 রানের কার্যকরী ইনিংস, সঙ্গে ইনফর্ম তাওহিদ হৃদয় 40 টুর্নামেন্টের পরের 2 ম্যাচে। সেটা স্বস্তি দিবে টিম বাংলাদেশকে। অস্বস্তির কারণও আছে বেশ। দলের সেরা বোলার মুস্তাফিজ, তাসকিন সবাই তো বিবর্ণ। রিশাদ ছাড়া বোলিংয়ে আলো ছড়াতে পারেনি কেউই। পরের ম্যাচ তো টিম ইন্ডিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানো ছাড়া যে কোনো উপায়ও নেই নাজমুল শান্তর দলের। পা ভারকালেই ধরতে হবে বাড়ির টিকিট। টিম স্পোর্টস নিউজ।